बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नाबिल इलेक्ट्रनिक्सের পক্ষ থেকে আমি নজরুল ইসলাম। দেখেন, আজকে আমাদের কাছে যে মাদারবোর্ড আছে, খেয়াল করেন, এই যে টিপি এটিএম 30.pb801, এই জিনিসটা খেয়াল করেন। এই যে এটিএম লেখাটা, টিপি এটিএম, এই এটিএম গ্রুপের যত মাদারবোর্ড আছে, আপনার ডাইনে বায়ে কি লেখা আছে এটা না আপনি খেয়াল করবেন। এটিএম, টিপি এটিএম লেখা আছে কিনা। এটিএম গ্রুপের যত মাদারবোর্ড আছে, এটার সফটওয়্যার সমস্যা হইলে আপনার কোনো প্রকার ডিভাইস ছাড়াই কাজ করতে পারবেন। কোনো প্রকার ডিভাইস লাগবে না, শুধু এই যে খেয়াল করেন, একটা ইউএসবির তার নেবেন। এই যে ইউএসবির মাধ্যমে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যারের কাজ করতে পারবেন। আবারও রিপিট করতেছি, খেয়াল করেন, এই যে নাম্বারটা খেয়াল করেন, টিপি এটিএম 30, টিপি এটিএম 30, এই ধরনের যে কোনো মডেল, এটিএম গ্রুপের যে কোনো মডেল আপনি শুধু ইউএসবির মাধ্যমে সফটওয়্যার করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, সফটওয়্যারের আরেকটা বিষয় আছে। এই ধরনের মাদারবোর্ড, কিছু মাদারবোর্ড থাকে 512 র্যামের। 512 র্যামের কেমনে বুঝবেন? সহজে বোঝার উপায় হইতেছে, আপনি খেয়াল করেন, এই যেখানে র্যামের স্লট দুইটা, একটার মধ্যে র্যাম আছে আরেকটার মধ্যে নাই। এটার মধ্যে যদি দেখেন যে একটা র্যাম আছে আরেকটা নাই, তাহলে সহজে ধরে নেবেন এটা আপনার 512 র্যামের সার্কিট, 512 র্যাম, 4GB রোম। আর আরেকটা সহজ পদ্ধতি আছে বোঝার জন্য, আপনার এই যে দেখেন ইএমএমসি আইসি আছে, এই যে খেয়াল করেন, ইএমএমসি আইসির যে নাম্বারটা আছে, এই নাম্বারটা যদি আপনি অনলাইনে সার্চ দেন, যদি দেখেন যে ইএমএমই আইসি 4GB রোম, 4GB যদি দেখেন, তাহলে মনে করবেন মাদারবোর্ড এটা আপনার 512 র্যামের। আর যদি অনলাইনে সার্চ দিলে যদি দেখেন যে এটা আপনার 8GB রোম, হচ্ছে 8GB, ইএমএমই আইসির রোম যদি 8GB থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে এটা 1GB র্যামের সার্কিট। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে, আমরা যতদূর পাইছি। আচ্ছা, যাই হোক, আমরা এটা মূল প্রসঙ্গে আসি। আপনারা খেয়াল করেন, এই মাদারবোর্ড আমরা সফটওয়্যার করব ইউএসবির মাধ্যমে, ইউএসবি পেন ড্রাইভ না, ইউএসবি কেবলের মাধ্যমে। এই যে ইউএসবি কেবল আমরা কম্পিউটারে লাগাই নিছি, খেয়াল করেন, এই যে কম্পিউটারে লাগাই নিছি, এক মাথা কম্পিউটারে লাগাইছি, আরেক মাথা এই যে আমরা টিভির ইউএসবির কানেকশনে লাগাই দিতেছি। এই যে খেয়াল করেন, এই যে টিভির ইউএসবিতে দিয়ে দিলাম। এই যে খেয়াল করেন, টিভির ইউএসবিতে দিয়ে দিছি। এখন কি করবেন এটা সফটওয়্যার করতে গেলে? এখন আপনার খেয়াল করেন, এই যে ল্যাপটপে আপনার একটা ইউএসবি সফটওয়্যার লাগবে। এই যে দেখেন, AML ইউএসবি ব্রান টুল, অর্থাৎ আপনি অথবা অনলাইনে লিখবেন এম লজিক অথবা AML ইউএসবি ব্রান টুল, এটা লিখে সার্চ দিবেন, এটা অনলাইনে পেয়ে যাবেন। সফটওয়্যারটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমরা অনলাইন থেকে নামিয়ে ইনস্টল দিয়ে নিছি। ইনস্টল দেওয়ার পরে এই যে খেয়াল করেন, এই যে সেটিংসে দেখেন, সেটিংসে যায় এই যে লুড ইমেজ ফাইল, অর্থাৎ এই মাদারবোর্ডের যে সফটওয়্যারটা, যেহেতু 512 র্যাম, আমরা এটা 512 সফটওয়্যারটা দিয়ে দিব। এই যে লুড ইমেজ ফাইলে ক্লিক করলাম। আমরা সফটওয়্যারটা কোথায় রাখছি? ডেস্কটপে রাখছি। এই যে দেখেন, এই যে ডেস্কটপে এই যে সফটওয়্যারটা, এটা 4GB 512M। তাহলে এই সফটওয়্যারটা আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এই যে দিয়ে দিলাম।
আমাদের ইউএসবি ব্রান্ড টুলের মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো অনলাইন থেকে নামাই নিতে পারেন, গুগল থেকে। গুগলে আপনি খেয়াল করেন, এটার ইউএসবি বার্নিং টুল লিখলেও আপনারা পেয়ে যাবেন। এই সফটওয়্যারটা ওয়েবসাইটে ফ্রি পেয়ে যাবেন। আমরা এই যে সফটওয়্যারটা এখানে দিয়ে দিছি, দেওয়ার পরে এই যে স্টার্ট বাটন, এই যে স্টার্ট বাটনে চাপ দিলাম। স্টার্ট বাটনে চাপ দেওয়ার পর দেখেন, স্টার্ট বাটন চাপ দেওয়ার পরে সাথে সাথে সফটওয়্যার নেওয়া শুরু করছে। দেখেন ফরম্যাটিং হইতেছে। শুধু কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে নিয়ে ইউএসবি কেবলটা মাদারবোর্ডে লাগাই দিবেন, ইউএসবির মধ্যে, আর কোনো কাজ নাই। মাদারবোর্ডে পাওয়ার দেওয়ার দরকার নাই, মাদারবোর্ডে এক্সট্রা পাওয়ার দেওয়ার দরকার নাই। শুধু ইউএসবির তারের মাধ্যমেই দেখেন এই যে রেড ইন্ডিকেটর জ্বলবে। আমরা কিন্তু মাদারবোর্ডে কোনো পাওয়ার দেই না, এই যে দেখেন, এই যে মাদারবোর্ডে কোনো পাওয়ার টাওয়ার দেই নাই। এই যে খেয়াল করেন, এক্সট্রা পাওয়ার লাগাই রাখছি, এই যে পাওয়ার লাগাই রাখছি, কিন্তু পাওয়ার দেই নাই। আপনারাও পাওয়ার দিবেন না। এটা আমরা সফটওয়্যারের পর চেক করার জন্য আমরা ভোল্টেজের তারটা লাগাই রাখছি, কিন্তু এটার মধ্যে আমরা সংযোগ দিই না, এটা অফ আছে। এখানে রেড ইন্ডিকেটর জ্বলতেছে। আপনার ওই ইউএসবির মাধ্যমে যে 5 ভোল্টটা আপনার মাদারবোর্ডে আসতেছে, এই জন্য এখানে রেড বাতিটা জ্বলতেছে। এই যে খেয়াল করেন, এই ইউএসবির মাধ্যমে যে 5 ভোল্ট মাদারবোর্ডে ঢুকতেছে, এই জন্য এখানে 5 ভোল্ট জ্বলতেছে। খেয়াল করেন, এই যে দেখেন আমাদের সফটওয়্যার 85% হয়ে গেছে, 87, 88, 91, 93 হয়ে গেছে। আপনার খেয়াল করেন, খুবই অল্প সময়ে, কোনো খরচ ব্যতীত। শুধু সফটওয়্যারটা আপনারা করবেন, ব্যবস্থা করবেন, অনলাইনেও পেয়ে যাবেন এই সব মাদারবোর্ডের। এই ধরনের স্মার্ট মাদারবোর্ডের সকল ধরনের সফটওয়্যার আমাদের কাছে মোটামুটি সংগ্রহ আছে। তারপরে আপনাদের যদি এই ধরনের সফটওয়্যারের দরকার হয় বা সাপোর্টের দরকার হয়, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইনে সাপোর্ট দিয়ে থাকি, এবং কি এই ধরনের বিষয়ে আমরা প্রশিক্ষণও দিয়ে থাকি। এ দেখেন সফটওয়্যার সাকসেসফুল হয়ে গেছে। এই যে দেখেন 100% সাকসেসফুল হয়েছে। এই যে খেয়াল করে দেখেন সফটওয়্যার সাকসেসফুল। এখন আমরা চেক করব এই মাদারবোর্ডটা সফটওয়্যারটা দিলাম, এটা হয়েছে কিনা কাজ। আচ্ছা, আমরা ইউএসবি লাইনটা খুলে নেই। এই যে ইউএসবি, যেহেতু সফটওয়্যার 100% সাকসেসফুল দেখাইছে, আমরা ইউএসবি লাইনটা, এই যে ইউএসবি লাইন খুলে নিছি। দেখেন এই যে এখন পাওয়ার নাই, এখন পাওয়ার বাতি নিভে গেছে। ইউএসবি লাইন খুলে নিছি। এখন দেখি আমাদের সফটওয়্যারটা দেওয়ার ফলে 100% মাদারবোর্ড কাজ করতেছে কিনা। খেয়াল করেন, এই মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দিলাম, মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দিলাম। এখন রিমোটে চাপ দিই, স্ট্যান্ড বাই রিলিজ করি। এই যে স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। এই যে খেয়াল করেন আমাদের মাদারবোর্ডে ইউএসবির মাধ্যমে সফটওয়্যার দেওয়া হয়ে গেছে। এটা আমাদের টেস্টিং প্যানেল। এটার মধ্যে কয়েকটা দাগ দুগ আছে, এটা কোনো বিষয় না, এটা আমাদের টেস্টিং প্যানেল। এই যে খেয়াল করেন, দেখেন আপনারা যে কোনো এটিএম গ্রুপের মাদারবোর্ড যদি সফটওয়্যার জনিত ডেট হয় বা স্ট্যান্ড বাই হয়ে থাকে অথবা হ্যাংলুগো হয়ে থাকে, তাহলে আপনারা এরকম ইউএসবির মাধ্যমে কাজ করে আপনারা সমাধান করতে পারবেন। এটা খুবই সহজ, আপনারা চেষ্টা করলে খুবই সহজে এই কাজটা করতে পারবেন। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। নিত্য নতুন ভিডিও অবশ্যই আমরা ইনশাল্লাহ দিব সময় পেলে। আর আপনাদের এই ধরনের কাজ করতে কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। আপনাদের এই ধরনের এই মাদারবোর্ড ব্যতীত অন্য কোনো যে কোনো স্মার্টের মাদারবোর্ড বা নন স্মার্ট বোর্ডের মাদারবোর্ডের সমস্যা, সফটওয়্যারজনিত বা হার্ডওয়্যারজনিত সমস্যা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন 100% সফটওয়্যার হয়ে গেছে। এলপিডিএস ম্যাপ, এটা আপনার সার্ভিস মোডে গিয়ে ঠিক করলে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।